হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমাদের বলেছিলাম প্রতি রাত 8টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে ডাব্লিউপি স্পেশাল জিকে ক্লাস হয়, যেখানে আমরা প্রতিদিন 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। সে আবগারি পুলিশের মেন এক্সাম বলো, কনস্টেবল বা লেডি কনস্টেবলের পিলি এক্সাম বলো, বা ডাব্লিউপি এসআইয়ের পিলি এক্সাম বলো না কেন, সমস্ত এক্সামের ক্ষেত্রে এই 30টি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 17, 1 থেকে 16 অবধি আমরা অলরেডি পাবলিশ করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো আর দেখতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটাকে শুরু করবো। তার আগে একটাই রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটাকে শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে ভিডিওটাকে একটু শেয়ার করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে একটু ভিডিওটাকে শেয়ার করে দেবে অবশ্যই। তো চলো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটাকে আমরা শুরু করি। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে, সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশন এ অ্যামমিটার যন্ত্রের সাহায্যে, অপশন বি ব্যারোমিটারের সাহায্যে, অপশন সি রেন গেজের সাহায্যে, আর অপশন ডি ফেদোমিটার যন্ত্রের সাহায্যে। তো অ্যান্সারটা কী হবে? যদি তোমরা অ্যান্সারটা পারো তাহলে অবশ্যই লাইভ চ্যাটে অ্যান্সারটা দেবে, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন ডি, ঠিক আছে? অপশন ডি হবে সঠিক উত্তর। সমুদ্রের গভীরতা মাপা হয় ফেদোমিটার যন্ত্রের সাহায্যে, ঠিক আছে? মনে রাখবে, সমুদ্রের গভীরতা যেটা মাপা হয় ফেদোমিটার যন্ত্রের সাহায্যে। আর বায়ুর চাপ মাপা হয় বেরোমিটার যন্ত্রের সাহায্যে, ঠিক আছে? আর বায়ুর পরিমাণ, যে কত বৃষ্টিপাত হলো, সেটা মাপা হয় রেন গেজের সাহায্যে, ঠিক আছে? নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো 2 নম্বরে, ছাপাখানা কি আবিষ্কার করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ মাইকেল ফ্রাড, অপশন বি জোহান গুটেনবার্গ, আর অপশন সি গ্যালিলিও, আর অপশন ডি দেওয়া রয়েছে দেখো টরিসেলি। তো ছাপাখানা কি আবিষ্কার করেন? যদি তোমরা পারো তো অবশ্যই অ্যান্সারটা দাও। এর অ্যান্সারটা হবে অপশন বি, ঠিক আছে? অপশন বি হবে সঠিক উত্তর। জোহান গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করেন, ঠিক আছে? বিস্তারিত দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, মাইকেল ফ্রাড তিনি ডাইনাম আবিষ্কার করেন, ঠিক আছে? ডাইনাম আবিষ্কার করেন মাইকেল ফ্রাড, ভীষণ ইম্পর্ট্যান্ট। আর জোহান গুটেনবার্গ তিনি ছাপাখানা আবিষ্কার করেন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে গ্যালিলিও। গ্যালিলিও থার্মোমিটার, যে আমরা ব্যবহার করি না তাপ মাপার যে যন্ত্র, যেটা থার্মোমিটার, সেটা থার্মোমিটার আবিষ্কার করেন গ্যালিলিও, ঠিক আছে? নেক্সট নেক্সট হচ্ছে দেখো টরিসেলি। তো টরিসেলি হচ্ছে বেরোমিটার যন্ত্রটা আবিষ্কার করেন, ঠিক আছে? টরিসেলি বেরোমিটার যন্ত্রটা আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 3 নম্বরে, তো কোথায় দিন ও রাত্রি সমান হয়? অপশান এ মানে কোন রেখাতে? নিরক্ষরেখাতে, অপশান বি মকরক্রান্তি রেখাতে, অপশান সি কর্কটক্রান্তি রেখাতে, আর অপশান ডি কোনোটি নয়। তো অ্যান্সারটা কি হবে? কোন রেখাতে দিন আর রাত্রি সমান সমান হয়? তো অ্যান্সারটা হবে অপশন এ হবে এর সঠিক উত্তর, ঠিক আছে? নিরক্ষরেখাতে। পৃথিবীর মধ্যে যে একটা মূল মধ্যরেখা গেছে না, নিরক্ষরেখা, ওটাকে বলা হয়, ঠিক আছে? তো সেই রেখার মধ্যে যে সমস্ত লোক বসবাস করে, সেখানকার কিন্তু দিন আর রাত্রি সমান সমান হয়, ঠিক আছে? আমাদের যেমন কোনো সময় দিন বেশি হয়, আবার কোনো সময় রাত বেশি হয়, সেরকম কিন্তু এখানে হয় না। নিরক্ষরেখাতে একেবারে দিন ও রাত্রি সমান সমান হয়, ঠিক? নেক্সট হচ্ছে দেখো 4 নম্বর প্রশ্ন। তো 4 নম্বর প্রশ্নটা হচ্ছে দেখো, 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, উষ্ণতা মাপার এসআই এককের নাম কি? অপশন এ দেওয়া রয়েছে দেখো সেলসিয়াস, অপশন বি কেলভিন, অপশন সি মোল, আর অপশন ডি ওয়াট। তো উষ্ণতা মাপার এসআই একক কী হবে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন এ সেলসিয়াস। উষ্ণতা মাপার এসআই একক হচ্ছে সেলসিয়াস, ঠিক আছে? নেক্সট দেখো মোল, যেটা সেটা পদার্থের পরিমাণ মাপার এসআই একক, যেটা সেটা হচ্ছে মোল, ঠিক আছে? আর ওয়াট, যেটা সেটা হচ্ছে ক্ষমতার এসআই একক, সেটা হচ্ছে ওয়াট, ঠিক? নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 5 নম্বরে। তো 5 নম্বরের প্রশ্নটা হচ্ছে, কোন তারের রোধ কম ও প্রবাহ মাত্রা বেশি হয়? কন্ডিশনগুলো নিচে দেওয়া রয়েছে। কোন তারের রোধ কম ও প্রবাহ মাত্রা বেশি হয়? অপশন এ মোটা তারের, অপশন বি লম্বা তারের, অপশন সি সরু তারের, আর অপশন ডি ছোট তারের। তো কোন তারের রোধটা কম, মানে রেজিস্ট্রেশনটা কম হয়, আর প্রবাহ মাত্রাটা বেশি হয়, ঠিক আছে? মানে তড়িৎ প্রবাহটা বেশি হয় আর রোধটা কম হয়, সেটা হবে মনে রাখবে মোটা তারের, ঠিক আছে? মোটা তারের ক্ষেত্রে এটা হয়, মোটা তারের রোধ কম ও প্রবাহ মাত্রা বেশি হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 6 নম্বরে, প্রোটন কে আবিষ্কার করে? অপশন এ জন ডাল্টন, অপশন বি জে থমসন, অপশন সি রাদারফোর্ড, আর অপশন ডি বেকারেল। তো প্রোটন কণা কে আবিষ্কার করেন? তো এটা আবিষ্কার করেন অপশন সি রাদারফোর্ড তিনি প্রোটন আবিষ্কার করেন, ঠিক আছে? বিস্তারিত দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস,
জন ডাল্টন তিনি পদার্থের তত্ত্বের প্রবক্তা, ঠিক আছে, পারমাণবিক তত্ত্বের প্রবক্তা তিনি হচ্ছেন জন ডাল্টন। ঠিক, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে নিলস বোর তিনি পারমাণবিক গঠনের প্রবক্তা হচ্ছে নিলস বোর। নেক্সট হচ্ছে রাদারফোর্ড। তো রাদারফোর্ড হচ্ছে পারমাণবিক যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের প্রবক্তা হচ্ছে রাদারফোর্ড। নেক্সট হচ্ছে দেখো জি.এন. লুইস। তো জি.এন. লুইস তিনি রাসায়নিক বন্ধন, যেটা কেমিক্যাল বন্ডিং, যেটা ঠিক আছে কেমিক্যাল বন্ড, তার প্রবক্তা করেন, মানে সেটা আবিষ্কার করেন জি.এন. লুইস। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো অ্যালফ্রেড নোবেল তিনি ডিনামাইট আবিষ্কার করেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো জে থমসন তিনি ইলেকট্রন আবিষ্কার করেন। ঠিক আছে, তোমরা এগুলো কিন্তু অবশ্যই পারলে একটু নোট করে নেবে, কারণ ভীষণ ইম্পর্ট্যান্ট হবে তোমাদের এক্সামের ক্ষেত্রে। এখান থেকে তোমাদের এক্সাম কিন্তু একটা প্রশ্ন আসবেই। ঠিক আছে, তো ঠিক পারলে তোমরা অবশ্যই একটু নোট করে নেবে। নেক্সট হচ্ছে ক্যাভেন্ডিক্স। তো ক্যাভেন্ডিক্স হাইড্রোজেনের আবিষ্কার করেন ক্যাভেন্ডিক্স। ঠিক, নেক্সট হচ্ছে রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন। নেক্সট হচ্ছে দেখো বেকারেল তিনি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। ঠিক, তো ফ্রেন্ডস তোমরা পারলে অবশ্যই এগুলো একটু নোট করে নেবে, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তোমাদের এক্সামের ক্ষেত্রে। ঠিক আছে, তো চলো নেক্সট প্রশ্নে যাই। 7 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে দেখো, বংশগতিবিদ্যার জনক কাকে বলে? অপশন এ লুই পাস্তুককে বলে, অপশন বি মেন্ডেলকে বলে, অপশন সি রন্টজেনকে বলে, আর অপশন ডি হুগো দা ভিরিসকে বলে। তো বংশগতিবিদ্যার জনক কাকে বলে? এর অ্যান্সারটা হবে অপশন বি। ঠিক আছে, মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার জনক। ঠিক আছে, আর রন্টজেন তিনি এক্স রশ্মি আবিষ্কার করেন। ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস কিন্তু এটা, রন্টজেন এক্স রে আবিষ্কার করেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 8 নম্বরে, আত্মঘাতী থলি কাকে বলে? অপশন এ লাইসোজোমকে বলে, অপশন বি ক্লোরোপ্লাস্টকে বলে, আর অপশন সি মাইটোকন্ড্রিয়াকে বলে, অপশন ডি নিউক্লিয়াসকে বলে। তো আত্মঘাতী থলি কাকে বলে? অ্যান্সারটা কী হবে? যদি তোমরা পারো তো অবশ্যই অ্যান্সারটা দাও। অ্যান্সারটা হবে অপশন এ লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 9 নম্বরে, মাকড়সার শ্বাস অঙ্গের নাম কি? অপশন এ দেহতল, অপশন বি ফুলকা, অপশন সি ফুসফুস, আর অপশন ডি বুকলাঙ্ক। তো অ্যান্সারটা কী হবে? মাকড়সার শ্বাস অঙ্গের নাম কি? তো দেখো ফ্রেন্ডস, অ্যান্সারটা হবে অপশন ডি বুকলাঙ্ক, যেটা সেটা হচ্ছে মাকড়সার শ্বাস অঙ্গের নাম। ঠিক আছে, আর মানুষের বা স্তন্যপায়ী শ্বাস অঙ্গের নাম মনে রাখবে ফুসফুস। ঠিক আছে, ফুসফুস। নেক্সট মেরুদণ্ডী প্রাণীর মানে শ্বাস অঙ্গের নাম সেটা হচ্ছে ফুসফুস, আর ফুলকা যেটা সেটা হচ্ছে মাছের শ্বাস অঙ্গের নাম হচ্ছে ফুলকা। ঠিক আছে, নেক্সট আমরা 10 নম্বর প্রশ্নে চলে যাই। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, গলগণ্ড কিসের অভাবে হয়? গলগণ্ড রোগ যেটা, সেটা কিসের অভাবে হয়? গলাতে যেটা হয়। অপশন এ লোহার অভাবে, অপশন বি আয়োডিনের অভাবে, অপশন সি ফসফরাসের অভাবে, আর অপশন ডি হিমোগ্লোবিনের অভাবে। তো গলগণ্ড যে রোগটা গলাতে হয় সেটা কিসের অভাবে হয়? তো এর অ্যান্সারটা হবে অপশন বি। ঠিক আছে, অপশন বি হবে এর সঠিক উত্তর। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগটা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 11 নম্বর, জরুরি অবস্থাগুলো কত নম্বর ধারায় আছে? যে আমাদের সংবিধানে যে সমস্ত জরুরি অবস্থাগুলো মোট 3টা রয়েছে, সেই 3টে জরুরি অবস্থা কত নম্বর ধারাতে রয়েছে? অপশন এ 301 থেকে 307, অপশন বি দেওয়া রয়েছে দেখো 352 থেকে 360, আর অপশন সি 368, আর অপশন ডি 393 থেকে 395। তো অ্যান্সারটা কী হবে? জরুরি অবস্থাগুলো সংবিধানে কত নম্বর ধারাতে আছে? অ্যান্সারটা হবে 352 থেকে আছে 360। ঠিক আছে, একটা আছে 352, ঠিক আছে, আর একটা আছে 360, একটা মাঝে রয়েছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এই 3টি জরুরি অবস্থা, যেগুলো 352 থেকে 360 নম্বর ধারাতে আছে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সংবিধান সংশোধন যে নীতি যেটা, সেটা 368 নম্বর ধারাতে আছে সংবিধান সংশোধনের পদ্ধতিটা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 12 নম্বরে, নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? নির্দেশমূলক নীতি মানে ডিপিএসপিগুলো। ঠিক আছে, তো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন এ আয়ারল্যান্ড থেকে, অপশন বি জার্মান থেকে, অপশন সি ব্রিটেন থেকে, আর অপশন ডি রাশিয়া থেকে। তো অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে অপশন এ। ঠিক আছে, আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি মানে ডিপিএসপিগুলো নেওয়া হয়েছে। ঠিক আছে,
আর দেখো ফ্রেন্ডস, এখান থেকে কিন্তু এই রাশিয়া থেকে মৌলিক কর্তব্যগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে। আর ব্রিটেন থেকে এক নাগরিকত্ব, এই বিষয়টা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে, কারণ তোমাদের ডাব্লিউবির প্রশ্ন কিন্তু এই পলিটি থেকে যদি প্রশ্ন আসে, তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসবে অবশ্যই, যে মানে কোন বিষয়গুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে, সংবিধানের কোন বিষয়গুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের এক্সামে কিন্তু দেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নাম্বার। তো 13 নম্বর প্রশ্ন হচ্ছে মিনি সংবিধান নিম্নের কাকে বলে? অপশান এ 16তম সংবিধান সংশোধনকে, অপশান বি 42তম সংবিধান সংশোধনকে, আর অপশান সি 52তম সংবিধান সংশোধনকে, আর অপশান ডি 73তম সংবিধান সংশোধনকে। তো মিনি সংবিধান নিম্নের কোন সংবিধান সংশোধনকে বলা হয়? এটা মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট। 42তম সংবিধান সংশোধনকে মিনি সংবিধান বলা হয়, ঠিক আছে, মিনি কনস্টিটিউশনস বলা হয়। অ্যান্সার হবে অপশান বি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যদি দেখো 14 নম্বরে, ভারতের রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে কত বয়স হতে হবে? ভারতের রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে কত বয়স হতে হবে? অপশান এ 18 বছর, অপশান বি 20 বছর, অপশান সি 25 বছর, আর অপশান ডি 35 বছর। তো অ্যান্সারটা কী হবে? ভারতের রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে মানে মিনিমাম এজ যেটা, সেটা কত লাগবে? তো এর অ্যান্সারটা হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর। 35 বছর হতে হবে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 15 নম্বরে। তো 15 নম্বর প্রশ্নটা হচ্ছে, কততম সংবিধানের ধারায় বলা আছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন? কততম সংবিধানের ধারায় বলা আছে যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন? অপশান এ 61তম, অপশান বি 52তম, অপশান সি হচ্ছে 12 নম্বর, আর অপশান ডি 40 নম্বর। তো কত নম্বর ধারায় বলা আছে যে সংবিধানের যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন? এটা হচ্ছে 52 নম্বর ধারাতে বলা আছে যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন, ঠিক আছে। আর 61 নম্বর ধারায় রাষ্ট্রপতি বিচ্যুতি সম্পর্কে আলোচনা করা হচ্ছে 61 নম্বর ধারা। এটা কিন্তু মনে রাখবে, এই দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। 61 নম্বর ধারা আর 52 নম্বর ধারা। 52 নম্বর ধারায় বলা আছে যে ভারতে একজন রাষ্ট্রপতি দরকার থাকবে, ঠিক আছে। আর 61 নম্বর ধারায় বলা আছে যে ভারতের রাষ্ট্রপতির বিচ্যুতি মানে যে পদত্যাগ যেটা, সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে 61 নম্বর ধারাতে। নেক্সট যদি দেখো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, কাজরি কোথাকার লোকনৃত্য? অপশান এ মহারাষ্ট্রের, অপশান বি পাঞ্জাব, অপশান সি আসাম, আর অপশান ডি উত্তরপ্রদেশের। তো কাজটি কোথাকার লোকনৃত্য? অ্যান্সারটা হবে অপশান ডি ইউপির লোকনৃত্য যেটা, সেটা একটা খুবই মানে গুরুত্বপূর্ণ মানে জনপ্রিয় লোকনৃত্য, যেটা হচ্ছে কাজরি লোকনৃত্য, ঠিক আছে। এটা কিন্তু উত্তরপ্রদেশের, ঠিক আছে। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে লোহরি কোথাকার জনপ্রিয় উৎসব? অপশান এ পাঞ্জাব, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি গোয়া, আর অপশান ডি কেরালা। তো লোহরি যেটা, সেটা কোথাকার জনপ্রিয় উৎসব? এর অ্যান্সারটা হবে অপশান ডি কেরালার জনপ্রিয় উৎসব যেটা, সেটা হচ্ছে লোহরি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 18 নম্বর প্রশ্ন হচ্ছে, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গীত শিল্পী ছিলেন? পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গীত শিল্পী ছিলেন? অপশান এ সানাই, অপশান বি সরোদ, অপশান সি সেতার, আর অপশান ডি তবলা। তো অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে অপশান সি সেতার যে বাদ্যযন্ত্রটা, তার সঙ্গীত শিল্পী ছিলেন পণ্ডিত রবিশঙ্কর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, আরেকটা ফ্রেন্ডস এখান থেকে প্রশ্ন করতে পারে যে তবলা। তো তবলা সেটা তোমরা সবাই জানো যে জাকির হোসেন, ঠিক আছে। জাকির হোসেন তবলা মানে খুব মানে ভালো মানে খুব বিখ্যাত বাদ্যযন্ত্রবিদ ছিলেন, ঠিক আছে, জাকির হোসেন। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 19 নম্বর, যেটা হচ্ছে বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়? অপশান এ 16 জানুয়ারি, অপশান বি 16 মার্চ, অপশান সি 16 সেপ্টেম্বর, আর অপশান ডি 16 ডিসেম্বর। তো বিশ্ব ওজন দিবস, ঠিক আছে, এটা কবে পালন করা হয়? এটা পালন করা হয় অপশান সি হবে এর সঠিক উত্তর 16 সেপ্টেম্বর। প্রত্যেক বছর আমরা বিশ্ব মানে ওয়ার্ল্ড ওজন ডে হিসাবে আমরা এই দিনটা পালন করে থাকি। তো ফ্রেন্ডস আমরা দেখে নেব যে এই সেপ্টেম্বর মাসে কোন কোন গুরুত্বপূর্ণ দিবসগুলো রয়েছে। অপশান দেখো 1 নম্বর রয়েছে
5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে আমরা এই দিনটা পালন করে থাকি। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে 8ই সেপ্টেম্বর, যেটা বিশ্ব সাক্ষরতা দিবস হিসাবে আমরা এই দিনটা পালন করে থাকি। 3 নম্বর হচ্ছে 16ই সেপ্টেম্বর, যেটা বিশ্ব ওজন দিবস হিসাবে যে দিনটা আমরা পালন করে থাকি। ঠিক আছে, নেক্সট দেখো 27ই সেপ্টেম্বর, যেটা বিশ্ব পর্যটন দিবস হিসাবে আমরা এই দিনটা পালন করে থাকি। তো ফ্রেন্ডস, সেপ্টেম্বর থেকে এগুলোই হচ্ছে ইম্পর্ট্যান্ট ডে, কারণ প্রশ্ন এলে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, যে ওজন দিবস মানে কোন দিনটা পালন করা হয়, সেটা হচ্ছে 16ই সেপ্টেম্বর। শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর। বিশ্ব সাক্ষরতা দিবস যেটা, সেটা 8ই সেপ্টেম্বর। আর বিশ্ব পর্যটন দিবস যেটা, সেটা হচ্ছে 27ই সেপ্টেম্বর। নেক্সট হচ্ছে 20 নাম্বার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান? অপশান এ সাহিত্যের ক্ষেত্রে, অপশান বি পদার্থবিদ্যার ক্ষেত্রে, অপশান সি শান্তির ক্ষেত্রে, আর অপশান ডি মেডিসিনের ক্ষেত্রে। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান? অ্যান্সারটা হবে অপশান এ সাহিত্যের ক্ষেত্রে তিনি নোবেল পুরস্কার পান। ঠিক আছে, গীতাঞ্জলি রচনা করেন, তার জন্য তিনি নোবেল পুরস্কার পান। তো বিস্তারিত দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার পান। ঠিক আছে, আর গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি রচনা করার জন্য তিনি নোবেল পুরস্কারটি পান। নেক্সট হচ্ছে দেখো সিভি রমন তিনি পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে তিনি নোবেল পুরস্কার পান। আর আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন, তার জন্য তিনি মানে সিভি রমনকে যে নোবেল পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, পদার্থবিদ্যার ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, আচ্ছা নেক্সট হচ্ছে হরগোবিন্দ খুরানা। তো হরগোবিন্দ খুরানা তিনি মেডিসিনের ক্ষেত্রে নোবেল পুরস্কার পান। তিনি জেনেটিক কোড আবিষ্কার করেন। কি আবিষ্কার করেন? জেনেটিক কোড। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই নোবেল পুরস্কারের ক্ষেত্রে এই যে সমস্ত ব্যক্তিগুলোর আমি নাম বলছি। ঠিক, নেক্সট হচ্ছে দেখো মাদার টেরিজা। তো মাদার টেরিজা তিনি শান্তির দিক থেকে নোবেল পুরস্কার পান। তোমরা প্রায় সবাই জানো, তো এগুলো একটু পারলে নোট করে নেবে, কারণ তোমাদের এখান থেকে প্রশ্ন হলে এর মধ্যেই প্রশ্ন দেবে। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর দিতে পারে, সিভি রমন দিতে পারে, হরগোবিন্দ খুরানা, মাদার টেরিজা। ঠিক আছে, তো এগুলোর মধ্যে তোমাদের কিন্তু প্রশ্ন করবে তারা, যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ক্ষেত্রে পুরস্কার পান, বা তাকে পুরস্কার দেওয়া হয় কিসের জন্য পুরস্কার দেওয়া হয়। তো তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচনা করেন, তার জন্য। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমরা একটু নোট করে নেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 21 নম্বর, ফুটবল খেলার জন্ম হয় কোথায়? অপশান এ ভারত, অপশান বি পাকিস্তান, অপশান সি ইংল্যান্ড, আর অপশান ডি অস্ট্রেলিয়া। তো ফুটবল খেলার জন্ম হয়, মনে রাখবে, অপশান সি ইংল্যান্ডে। ঠিক আছে, ইংল্যান্ডে ফুটবল খেলার জন্ম হয়। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 22 নম্বরে, এশিয়া কাপ কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয়? অপশান এ দেখো ক্রিকেট খেলার ক্ষেত্রে, অপশান বি ফুটবল খেলার ক্ষেত্রে, অপশান সি গলফ খেলার ক্ষেত্রে, আর অপশান ডি দেওয়া রয়েছে দেখো খোখো খেলার ক্ষেত্রে। তো এশিয়া কাপ যেটা, সেটা ফুটবল খেলার ক্ষেত্রে দেওয়া হয়, ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ এখান থেকে এই এশিয়া কাপ থেকে তোমাদের ডাব্লিউবিতে বিগত বছরে এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। ঠিক আছে, তো এশিয়া কাপ যেটা, সেটা মনে রাখবে ফুটবল খেলার ক্ষেত্রে দেওয়া হয়। তো বিস্তারিত দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, ফুটবলের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাপগুলো দেওয়া হয়, 1 নাম্বার হচ্ছে দেখো নেশনস কাপ। ঠিক আছে, আর 2 নাম্বার হচ্ছে দেখো এশিয়া কাপ, 3 নাম্বার হচ্ছে রোবার্টস কাপ, 4 নাম্বার হচ্ছে ডুরান্ড কাপ, আর 5 নাম্বারে হচ্ছে ইন্দিরা গান্ধী ট্রফি। তো এগুলো কিন্তু মানে ফুটবল খেলার ক্ষেত্রে এই সমস্ত কাপগুলো দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 23 নাম্বারে, মহাভারত গ্রন্থটি কার লেখা? অপশান এ বেদব্যাস, অপশান বি বাণভট্ট, অপশান সি কৌটিল্য, অপশান ডি কালিদাস। তো মহাভারত যেটা, সেটা কার লেখা? এর অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ বেদব্যাসের লেখা মহাভারত গ্রন্থটি। ঠিক আছে, কাব্যগ্রন্থটি। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 24 নম্বরে, আনন্দমঠ এর রচয়িতা কে? অপশান এ শরৎচন্দ্র, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি বঙ্কিমচন্দ্র, আর অপশান ডি অবনীন্দ্রনাথ। তো এই যে আনন্দমঠ যেটা, সেটা কার রচয়িতা? এর অ্যান্সারটা হবে অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর রচয়িতা আনন্দমঠ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 25 নম্বর। তো 25 নম্বর প্রশ্নটা হচ্ছে যে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? অপশান এ 6 ঘন্টা 12 মিনিট
আর 40 সেকেন্ড, অপশান বি 12 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, অপশান সি 12 ঘন্টা 12 মিনিট 50 সেকেন্ড, আর অপশান ডি 12 ঘন্টা 24 মিনিট 44 সেকেন্ড। অ্যান্সারটা কী হবে যদি তোমরা পারো তো অবশ্যই অ্যান্সারটা দাও। এর অ্যান্সারটা হবে অপশান ডি 12 ঘন্টা 24 মিনিট 44 সেকেন্ড। জোয়ার ও ভাটারের মধ্যে ব্যবধান থাকে, জোয়ার ও ভাটার মধ্যে ব্যবধান থাকে 12 ঘন্টা 24 মিনিট 44 সেকেন্ড। ভীষণ ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন যদি দেখো 26 নম্বরে, যেটা হচ্ছে সূর্য কোন ছায়াপথে অবস্থান করে? অপশান এ নাসা, অপশান বি আকাশগঙ্গা, অপশান সি ইসরো, আর অপশান ডি মার্স অরবিট। তো অ্যান্সারটা কী হবে? সূর্য কোন ছায়াপথে অবস্থান করে? অ্যান্সারটা হবে অপশান বি হবে এর সঠিক উত্তর। আকাশগঙ্গা কক্ষপথে তিনি মানে সূর্য অবস্থান করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 27 নম্বর প্রশ্নটা হচ্ছে যে ত্রিপিটক কোন ভাষায় লেখা? অপশান এ সংস্কৃত ভাষায়, অপশান বি পালি ভাষায়, অপশান সি খরটি ভাষায়, আর অপশান ডি ব্রাহ্মণী ভাষায়। তো দেখো এই যে নাসিক প্রশস্তি যেটা, সেটা মনে রাখবে অপশান ডি সাতকর্ণীর লেখা। ঠিক আছে, নাসিক প্রশস্তি যেটা সেটা সাতকর্ণীর লেখা। ঠিক, তো ফ্রেন্ডস আজকে আমরা 30টি প্রশ্ন কমপ্লিট করলাম। আশা করছি তোমরা 30টি প্রশ্নের মধ্যে 30টি প্রশ্নের অ্যান্সার দিয়েছো। আজকের প্রশ্নগুলো একটু টাফ ছিল, আমি জানি আজকের প্রশ্নগুলো একটু টাফ ছিল। ঠিক আছে, তো তোমরা 30টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার দিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এভাবে ডাব্লিউবি স্পেশাল জিকে ক্লাসের ভিডিওগুলো প্রত্যেক দিন রাত 8টার সময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অল অবশ্যই করে নেবে। ঠিক আছে, তো যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের এই ডাব্লিউবি স্পেশাল জিকে ক্লাসটা হয়, যেখানে আমরা প্রতিদিন 30টি করে প্রশ্ন আলোচনা করি, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তো ফ্রেন্ডস চলো দেখা হবে নেক্সট দিন আবার আমরা রাত 8টার সময় এই ডাব্লিউবি স্পেশাল জিকে ক্লাস নিয়ে আসবো, যেখানে আবার 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো চলো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করি। ধন্যবাদ।